নমস্কার বন্ধুরা, পড়াশোনা চ্যানেলে তোমাদের স্বাগত। দীর্ঘ 2 মাস পরে আমি আবার ভিডিও করছি। এতদিন ধরে বিভিন্ন অসুবিধার মধ্যে থাকার জন্য আমার যে ডিপার্টমেন্টাল একটু প্রেশার ছিল, তো সেই সমস্ত কাজের কারণে আমি সঠিকভাবে ভিডিও করার সময় পাচ্ছিলাম না। এর মাঝে অনেক কিছু ইম্পর্টেন্ট ফর্মস যেগুলি বেরিয়েছিল সেগুলির ডেট ওভার হয়ে গেছে। আমি ঠিকঠাকভাবে না ওয়েবসাইট, না টেলিগ্রাম, না আমাদের ইউটিউব চ্যানেল চালাতে পারিনি। তার জন্য ভীষণভাবে দুঃখিত। যেগুলি ইম্পর্টেন্ট ছিল সেগুলি ছিল ঝাড়খণ্ডের ফর্ম ফিল আপ হয়ে গেছে, যদি সেটাতে আমরা বাইরের রাজ্যের বাসিন্দারা এলিজিবল ছিলাম না। এছাড়া হরিয়ানা, বিহার, আন্দামান নিকোবর এগুলিতে আমরা এলিজিবল ছিলাম, কিন্তু এই ফর্ম ফিল আপের ডেটগুলি সবই ক্রস হয়ে গেছে। যার মধ্যে বিহারটা অ্যাকচুয়ালি স্টেট টেট, মানে বিহারে তোমরা স্টেট টেটের ফর্ম বেরিয়েছে। যদি স্টেট টেটটা কোয়ালিফাই করতে, তাহলে আগামী দিনে যখন বিহারে এক্সাম হবে টিচার রিক্রুটমেন্টের জন্য, তখন তোমরা যারা যারা কোয়ালিফাই করবে স্টেট টেটে, তারাই একমাত্র এলিজিবল হবে। বিহারের গত 2 বছর ধরে এক্সাম হচ্ছে এবং তারা খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করে নিচ্ছে, এবং সেখান থেকে অনেক কিছু শেখারও আছে আমাদের রাজ্যের, কিভাবে অফলাইন পরীক্ষা নিয়েও এত দ্রুত নিয়োগ করা যায় এবং সঠিকভাবে। তো যাই হোক, পরবর্তী যে ভ্যাকেন্সি সেটি হচ্ছে আন্দামান নিকোবরের তরফ থেকে, সেটিরও ডেট ক্রস হয়ে গেছে। আমি জানাতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। যেটা এখনও চলছে, তোমরা চাইলে আবেদন করতে পারো, সেটি হচ্ছে আসামের ফর্ম ফিল আপ। আসামের কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, বাইরের রাজ্যের ছেলেমেয়েরাও, কিন্তু তার জন্য একটা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, সেটা হচ্ছে সিটেট কোয়ালিফাই করে থাকতে হবে। সিটেট পেপার টু যদি কোয়ালিফাই করে থাকো, তাহলে আবেদন করতে পারবে। আর যদি আসাম টেট থাকে, আসাম টেট আমাদের অনেকের থাকবে না, আমরা তো বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে অভ্যস্ত নই, কিন্তু সিটেটটা আশা করি অনেকেরই কোয়ালিফাই থাকবে। তো তোমরা যদি চাও যে আসাম টেট নিয়ে একটু ডিসকাস করতে, তাহলে আমি আলাদা একটি সেপারেট ভিডিও করে দেবো। আপাতত এই ভিডিওটি যে দুটি ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করছি, সেটি হলো প্রথম যে স্কুলটি, তার নাম হচ্ছে আদর্শবাণী একাডেমি। তো এখানে 25শে জানুয়ারির আগে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। স্কুলটি মালদাতে অবস্থিত। ইমেল মারফত তোমাদের আবেদন করতে হবে, এবং এখানে কী কী সাবজেক্টে ভ্যাকান্সি আছে দেখো: ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি আর হিস্ট্রি, এই কটি সাবজেক্টের জন্য ফিমেল এবং মেল দুটি করে ভ্যাকান্সি আছে। উভয় আবেদন করতে পারবে আর কি। কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে, যেই সাবজেক্টে আপনি আবেদন করতে চাইছেন সেই সাবজেক্টে পাস বা অনার্স বা মাস্টার্স যদি কমপ্লিট থাকে, সঙ্গে বিএড, তাহলে আবেদন করতে পারছেন। এছাড়া অফিস স্টাফ অর্থাৎ নন টিচিং পোস্টও ভ্যাকান্সি রয়েছে, সেখানে কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বিকমদের অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া সেখানে বলে দেওয়া রয়েছে, যদি এইচএস পাস আবেদন করতে চাও, সেক্ষেত্রেও ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে ট্যালিতে, তাহলে আবেদন করতে পারো। এছাড়া এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, ডিটিপি এই সমস্ত বিষয়ে যদি নলেজ থাকে, তাহলে আবেদন করতে পারো। তারপরের ভ্যাকেন্সি হচ্ছে ম্যানেজমেন্ট প্রফেশনাল পোস্টের জন্য, সেক্ষেত্রে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এমবিএ থাকলে আবেদন করা যাবে। এবং লাস্টে যেই ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গার্ড পোস্টের জন্য, সেক্ষেত্রেও মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। আচ্ছা, স্যালারিগুলো এখানে মেনশন করে দেওয়া ছিল। গার্ড এবং ম্যানেজমেন্ট প্রফেশনালের জন্য, গার্ড পোস্টের জন্য 8,000 থেকে 10,000 টাকা স্যালারি দেওয়া হবে। ম্যানেজমেন্ট প্রফেশনালের জন্য 20,000 থেকে 25,000 পর্যন্ত স্যালারি দেওয়া হবে। টিচিং পোস্টের জন্য স্যালারির কথা নিচে থেকে মেনশন করে দেওয়া রয়েছে। সায়েন্স সাবজেক্টের জন্য 15 থেকে 20,000 এবং আর্টস সাবজেক্টের জন্য 10 থেকে 18,000 স্যালারির কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এবং এখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে, যেরকম রিটেন টেস্ট এবং ভাইভা হবে। সেক্ষেত্রে 60+10 অর্থাৎ 70 মার্কসের ওপর তোমাদের এক্সাম হবে, একই দিনে হবে। আর ইন্টারভিউ ফর কম্পিউটার সায়েন্স অ্যান্ড অফিস স্টাফ উইল বি প্র্যাকটিক্যাল বেস, অর্থাৎ ইন্টারভিউ যেটা কম্পিউটার সায়েন্স এবং অফিস স্টাফদের ক্ষেত্রে বলা হচ্ছে, সেটি প্র্যাকটিক্যাল বেস হবে, অর্থাৎ কম্পিউটারের উপরে তোমাদের কোনো হয়তো টাস্ক দিতে হবে, সেটা তোমাদের ফুলফিল করতে হবে। ডেট অফ ইন্টারভিউ উইল বি কমিউনিকেটেড সাবজেক্ট ওয়াইজ উইদিন 30th জানুয়ারি, অর্থাৎ 30শে জানুয়ারির মধ্যেই ইন্টারভিউ ডেট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে, কমিউনিকেট করে নেওয়া হবে, হয় মেল পাঠিয়ে বা কল করে। রেসিডেন্সিয়াল পোস্টস আর লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি অ্যান্ড অফিস স্টাফ, অর্থাৎ তোমাদের ওখানে সম্ভবত স্কুলে থেকে পড়াতে হবে। এবং নন রেসিডেন্সিয়াল পোস্ট যেগুলি, সেগুলি হলো ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। এবং লাস্টে মেনশন করে দেওয়া রয়েছে যে একটা গুড সাম অফ স্যালারি ইনক্রিমেন্ট রয়েছে, এখানে পিএফ রয়েছে আফটার 1 ইয়ার, এবং ফুড, লজিং এই সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে ফ্রিতে। তো তোমরা যারা আবেদন করতে চাও, অবশ্যই আবেদন করতে পারো। ভালো ফেসিলিটি রয়েছে এবং খুব দ্রুত এখানে নিয়োগ করে দেওয়া হবে। 25 তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হচ্ছে, 30 তারিখের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট করে দিচ্ছে। তো এরকম দ্রুতই কিন্তু বিহারে রিক্রুটমেন্ট হয়েছিল গতবার। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা ইচ্ছুক তারা আবেদন করে দাও। কোনো রকম কোয়ারিজ যদি থাকে, তাহলে উপরে দেখো 3টে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করতে পারো। পরের ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। এটা হচ্ছে আর্মি পাবলিক স্কুল, যেটি ব্যারাকপুর, কলকাতা এবং পানাগড়ের তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। এক্ষেত্রে এখানে একটা কথা দেখো মেনশন করে দেওয়া হচ্ছে, নট ম্যান্ডেটরি কি, যে অনলাইন স্ক্রিন টেস্ট, অর্থাৎ যে ওএসটি এক্সাম হয় আর্মি পাবলিক স্কুলের প্রত্যেক বছর, আমি এটি নিয়ে একটা সেপারেট ভিডিও করে রেখেছিলাম।
ওই এক্সামিনেশন যদি তুমি বা তোমরা দিয়ে থাকো তাহলে তোমরা এলিজিবল হয়ে যাবে আর্মি পাবলিক স্কুলে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু সেটা নট ম্যান্ডেটরি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এবং অনেক ক্ষেত্রে কী হয়, তোমরা যদি কোয়ালিফাই করে থাকো অনলাইন স্ক্রিন টেস্ট, তাহলে তোমাদের যে সার্টিফিকেট থাকবে তার জন্য হয়তো 1 নম্বর বা 2 নম্বর ক্যারি করতে পারে, কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে যদি তোমাদের সিটেট বা টেট ক্লিয়ার থাকে। এখানে লেখা রয়েছে টেট বলতে কন্ডাক্টেড বাই সিবিএসসি বা স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ তোমরা প্রাইমারি বা আপার প্রাইমারি যদি কোয়ালিফাই করে থাকো বা সিটেট যদি তোমাদের কোয়ালিফাই থাকে তাহলে আবেদন করতে পারবে। এবার চলে আসছি কোথায় কোন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে। দেখো, আর্মি পাবলিক স্কুলের প্রথম যে ভ্যাকেন্সি ব্যারাকপুরে, সেখানে হিন্দি সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি আছে। কলকাতাতে ফিজিক্স এবং বায়োটেক সাবজেক্টে ভ্যাকেন্সি আছে, এবং পানাগড়ে পিজিটি পোস্টের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সাইকোলজি, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে। টিজিটি পোস্টের জন্য ম্যাথামেটিক্স, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, এই কটি পদে ভ্যাকেন্সি আছে। এবং প্রাইমারি সমস্ত সাবজেক্টের থেকে তোমরা যদি বিলং করো তাহলেই আবেদন করতে পারবে। শুধুমাত্র সিটের বা প্রাইমারি টেট যদি তোমাদের কোয়ালিফাই থাকে তাহলেই আবেদন করতে পারছো। কোয়ালিফিকেশন তোমরা অলরেডি জানো, পিজিটির জন্য পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড কমপ্লিট করে থাকতে হবে 50% মার্কস সহ, টিজিটির জন্য গ্র্যাজুয়েশন এবং বিএড 50% মার্কস সহ, এবং প্রাইমারি সেকশনের জন্য ডিএড অথবা বিএড 50% মার্কস সহ, সঙ্গে তোমাদের যদি টেট বা সিটেট কোয়ালিফাই থাকে তাহলে আবেদন করতে পারবে। ফিজিক্যাল এডুকেশন পিএড বা এমপিএড যদি কোয়ালিফাই থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। টিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য বিই বিটেক যদি কোয়ালিফাই থাকে তাহলে আবেদন করতে পারবে, বা বিসিএ বা গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার যদি তোমাদের কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারছো। টিজিটি ফিজিক্যাল এডুকেশনের জন্য সেম মিনিমাম বিপিএড তোমাদের যদি কমপ্লিট থাকে তাহলে 50% মার্কস সহ তাহলে আবেদন করতে পারবে। টিজিটি কাউন্সিলর পদের জন্য মিনিমাম গ্র্যাজুয়েশনের সাইকোলজি নিয়ে তোমাদের যদি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং স্পেশাল এডুকেটর পদের জন্য টিজিটি পোস্টের জন্য যদি তোমাদের গ্র্যাজুয়েশন এবং স্পেশাল এডুকেশন নিয়ে বিএড কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়া আরও কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে, তোমরা পিডিএফ থেকে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। সব ওয়েবসাইটও আজকে থেকে আবার রেগুলারলি আপডেট দিতে থাকবো। যারা আবেদন করতে চাও তারা 10ই জানুয়ারির আগে আবেদন করে ফেলবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম পেয়ে যাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ফর্ম প্রোভাইড করে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। 100 টাকার ব্যাংক থেকে চালান কাটিয়ে যে স্কুলে আবেদন করতে চাও সেই স্কুলের উদ্দেশ্যে তোমাদের আবেদন করতে হবে। এবং নিচের দিকে ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই ইমেল আইডি বা কন্ট্যাক্ট নাম্বারে কল করে ডিটেলস জানতে পারো। এছাড়া আরেকটি পোস্ট যেটি এখনও ডেট রয়েছে বলতে এখানে স্পেসিফিক কোনো ডেট নেই, সরাসরি উপস্থিত হয়ে যেতে হবে 10ই জানুয়ারিতে। এখানে যে ভ্যাকেন্সি আছে সেটি লাইফ সায়েন্স সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি আছে। ওবিসি এ ক্যাটাগরির স্টুডেন্টসরা আবেদন করতে পারবে। স্কুলটি শিলিগুড়িতে অবস্থিত, স্কুলের নাম ফণিভূষণ মাধ্যমিক বিদ্যালয়। তো এখানে যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি 2 সেট করে নিয়ে যাবে এবং অরিজিনাল ডকুমেন্টসগুলোও নিয়ে তোমরা 10 তারিখে 12টার সময় উপস্থিত হয়ে যাবে স্কুল প্রাঙ্গণে। পরের ভ্যাকেন্সি আরেকটি রয়েছে, সেটি আর্মি পাবলিক স্কুল শিলংয়ের তরফ থেকে। তো এখানে 2টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, একটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আর একটি হচ্ছে সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন। তো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 21,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে এবং সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেটর পদের জন্য 23,000 স্যালারি দেওয়া হবে। যারা ইচ্ছুক 11ই জানুয়ারির আগে আবেদন করবে। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা সেখানে ক্লিক করে আবেদন করতে পারো। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি ভ্যাকেন্সি। এবং ইন্ট্রোতে যে কিছু কথা আমি বলেছিলাম যে আসামে এখনও ভ্যাকেন্সি, এখন আবেদন চলছে, তোমরা যদি আলাদাভাবে জানতে চাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি সম্পূর্ণ ডিটেলসে একটি ভিডিও প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা, নতুন বছর ভালো করে কাটাও, তোমাদের সমস্ত ড্রিমস ফুলফিল হোক, এটাই চাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।